এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চায় এই এসআইআর নিয়ে বারবার আমরা দেখেছি সিইও দপ্তরে অভিযোগ বিক্ষোভ। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কমিশন চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রককে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি। এসআইআর এর বিক্ষোভের জেরে এবার তাদের কেন্দ্রীয় বাহিনী চাই, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে সিইও অফিসের চিঠি। আর এই নিয়ে তৃণমূল কিভাবে দেখছে, তৃণমূল সাংসদ দোলা সেন কি বলছেন শুনুন। ল অ্যান্ড অর্ডার যে স্টেট সাবজেক্ট, সেখানে যেভাবে নাক গলাতে নেই, সেটা ওরা তো মনে করে ইলেকশন কমিশন ওদের শাখা সংগঠন, তাই তার প্রোটেকশনের দায়িত্ব ওরা নিচ্ছে সেন্ট্রাল ফোর্স জানিয়ে। কিন্তু কি করা যায় বলুন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এসব করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। অনেক দফায় ভোট করে প্রচুর সেন্ট্রাল ফোর্স পাঠিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি, এবারেও পারবে না। ওরা চেষ্টা চালিয়ে যাক। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছে। দেবজিৎ দা, এই এসআইআর এর শুরু থেকেই কোথাও একটা রাজনৈতিক দুবিধা কাজ করছে, কোথাও একটা রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, সংঘাতের জায়গায় কাজ করছে। কখনো কখনো সেই সংঘাতে সরাসরি দোষ পড়েছে নির্বাচন কমিশনের উপর। কিন্তু পরিস্থিতিকে এমনই যে একটা সংস্থা নির্বাচন কমিশন যারা সুষ্ঠুভাবে নির্বাচন করাতে চায়, তারা কেন্দ্রীয় বাহিনী চাইছে। হ্যালো, হ্যাঁ দেবজিৎ দা, শুনতে পাচ্ছি। দুর্নীতি করা প্রশাসনের একাংশ, দুষ্কৃতি এবং তৃণমূলের কিছু অংশ, যারা কিনা বহুলাংশ, যারা কিনা জনগণের ত্রুটি টিপে ধরেছিলেন, যারা কিনা কোনোভাবেই মানুষকে মাথা উঁচু করে কোনো ধরনের বিরোধিতা, বৈধ বিরোধিতা করার কোনো সুযোগ দিচ্ছিলেন না, তাদের এবার যাবার সময় হয়েছে। যে নেত্রী একটু আগে আপনাদের চ্যানেলে বক্তব্য রাখেন, তিনি না একবার বলেছিলেন যে সব টাকা নিজে নিয়ে নেওয়া যাবে না, যা টাকা বাজার থেকে তুলেছেন তার অডিট করে 75% নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ ওই কালীঘাটের পর্ণ কুটিরে পাঠিয়ে বাকি 25% খরচ করতে হবে। অর্থাৎ জনগণের পয়সা এইভাবে তোলাকে প্রশাসনিকভাবে মর্যাদা, দলীয়ভাবে তাকে মান্যতা দেবার প্রবণতা তৃণমূলের ছিল। পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে তৃণমূল যুদ্ধ ঘোষণা করে এই ঘটনার পুনরাবৃত্তি বারংবার প্রতিদিন করছিলেন। পশ্চিমবঙ্গ মানুষ এবারে তার বিদায় দেবেন, এই যুদ্ধের শেষ হবে 26-এর নির্বাচনে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে। ওকে, ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ।